গুড মর্নিং, কেমন আছেন সকলে? আমি খুব ভালো আছি। হাই, মাই নেম ইজ কবিতা, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সকাল সকাল স্নান পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। আর সকালে জলখাবারে বানাবো লুচি আর সাদা আলুর তরকারি। বহুদিন হয়ে গেল আজকে খাওয়া হয়নি। আর দুপুরের মেনুতে ভাবছি আজকে ভাত, একটু ঝিঙে আলু পোস্ত, আর বানাবো একটু টক। যা পরিমাণে গরম পড়েছে, দুপুরে একটু টক না বানালেই নয়। তো ভাবছি আজকে লাউয়ের টক বানাবো। এই রেসিপিটা আমার ঠাকুমার থেকে শেখা। এত ভালো খেতে লাগে না গরমেতে, জাস্ট ফাটাফাটি লাগে। আর বানাবো একটু বেগুন ভাজা, আর শেষ পাতে যখন খাওয়ার সময় তখন একটু অমলেট ভেজে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তবে যদিও আজকে অন্যরা কেউ ডিম খাবে না, ডিম খাওয়ার মতন মানুষ আমি একজনই। আর ছেলেকে যেহেতু প্রত্যেক দিন একটা করে ডিম সেদ্ধ করে দিই খিচুড়ির সাথে, ওকে করে দেবো একটা ডিম সেদ্ধ। তো চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। এখন 9:10 মতন বাজতে যায়। এই যে ঘুম থেকে উঠে পড়েছে ছেলে, ওর বাবাও স্নান টান সেরে ফেলেছে, বেরোবে এখন অফিসে। ওর বাবা গাড়িটা ধুচ্ছিল, তাই জন্য ছেলেকে যেই শুনেছে গাড়ির আওয়াজটা, ওই যে ঘুম থেকে উঠে পড়েছে, চলে এসছে। তোর বাবার লেট হয়ে যায় প্রত্যেক দিন এই করতে করতে, ছেলেকে এক রাউন্ড দিয়ে ঘোরাতেই হবে ওকে। তবে আজকে বললো গাড়িটা নাকি একটু লেট আছে, 2 মিনিট ঘুরিয়েই দিই। তো ওরা ততক্ষণে ঘুরিয়ে আসুক, চলুন আমি ততক্ষণে জলখাবারটা বানিয়ে নিই। তো ভাবছি আজকে একটু লুচি আর সাদা আলুর তরকারি বানাবো। তো বিগত কয়েকদিন আগে আমার শ্বশুর শাশুড়ি ফিরেছেন ভুবনেশ্বর থেকে। ওরা এখানে ছিলেন না, আমার শাশুড়ির শরীর খারাপ থাকার কারণে ওনারা ওখানে ছিলেন। তো আমার ভাসুরও এসছে সাথে, শ্বশুর শাশুড়িকে ছাড়তে এসছে। তো চলুন যাই রান্নাঘরে। আটা ময়দাটা একসাথে মেখে নিয়েছি, লুচিগুলো এবার চটপট ভেজে তুলে রাখবো। তো সকালের জলখাবার তো হয়েই গেছে প্রায়, এবার রান্নায় হাত লাগাবো দুপুরে। তো আজকে যেহেতু ঝিঙে আলু পোস্ত করবো, সেটাতেও বেশি সময় লাগবে না। ঝিঙে আলুগুলো কেটে নিয়েছি, আর হাতের সামনে যেমনটি আমি করি প্রত্যেক দিন, এই যে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেবো মিক্সার গ্রাইন্ডারে। কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আজকে সর্ষের তেল দিয়েই সব রান্না করব। একটু ফোড়ন দেবো ডালে আগে, কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে। ডালটিকে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো তরকারিটা। শ্বশুর আর শাশুড়ি যেহেতু তাড়াতাড়ি 1টার মধ্যে খাবার খান, তো আমি ভাবছি তাড়াতাড়ি আজকে 12টার মধ্যে রান্নাটা সেরে ফেলবো। 12টা লাগবে না যদিও, এখন তো মোটামুটি 10টা মতন বাজতে যায়, আমার 11টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে। আর ওই দুপুরে খাবার সময় ডিমের অমলেটটা ভেজে নেব। এই যে পোস্ত আর ঝিঙেটা দিয়ে ভেজে নিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম একটু নুন আর হলুদ, ভাজা করে ওপর থেকে একটু পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে খানিকটা জল দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। কিছুক্ষণ সেদ্ধ হলেই ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব। ব্যাস আমার ঝিঙে আলু পোস্ত রেডি। আর এই যে টকটা বানাবো কিভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি সত্যি করে বলছি, এই টকটা আপনারা বাড়িতে খেয়ে দেখবেন, এত সুন্দর লাগে না, মুখে লেগে থাকবে। একদমই সিম্পল রেসিপি। এই যে কড়াইতে 1 চামচ মতন তেল দিয়ে দেবেন একটু কালো জিরে, দিয়ে দেবেন আমাদের লাউ সুন্দরীকে। লাউ সুন্দরী কেন বলা হয় জানেন তো? কারণ লাউকে একটুখানি হলুদ মাখালেই না লাউ সুন্দরী হয়ে ওঠে। একদম বেশি হলুদ দেবেন না, 1 চিমটে হলুদ দেবেন, তাতেই রান্নাটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে। দেবেন নুন, দিয়ে ভালোভাবে নাড়তে থাকবেন। কিছুক্ষণ নাড়ার পর দিয়ে দেবেন একটু চিনি। চিনি দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে নেবেন। দিয়ে যখন দেখবেন সেদ্ধ হয়ে গেছে, লাউ যদিও সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, এই যে লাউ সুন্দরীর গয়না দিয়ে দিচ্ছি। কি দিলাম সবাই তো বুঝতেই পারছেন, তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে হাত দিয়ে একটু জলটাকে পেস্ট করে নিয়ে বের করে নিয়ে তেঁতুলগুলোর বীজগুলোকে ফেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি এবার ওপর থেকে। আমি চিনিটা পরে অ্যাড করেছি, আপনারা চাইলে প্রথমেও অ্যাড করতে পারেন। এবার খুব ভালোভাবে নাড়িয়ে নেবেন, নাড়িয়ে নিয়ে জল দিয়ে দেবেন একটু বেশি করে, দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে নেবেন। দিয়ে মিনিট 15 পরে নামিয়ে নেবেন। আর দুপুরবেলা খাওয়ার সময় শেষ পাতে এই টকটা খেয়ে দেখবেন, সত্যি বলছি মানে মুখে লেগে থাকবে, আপনাদের ঠোঁটে লেগে থাকবে, এত ভালো লাগবে। আর এই গরমে লাউয়ের টকের থেকে ভালো তো আর কিছুই হয় না। রান্না বান্না প্রায় শেষ হয়ে গেছে জানেন, তবে গ্যাসপত্র পুজবো বলে ভাবলাম কি আবার সেই গ্যাসপত্র পুজতে হবে, তাই একেবারে করেই ফেলি। আমার আবার অত ঠান্ডা গরমের কোনো ব্যাপার নেই, ডিম ভাজাতে আবার ঠান্ডা গরম কিসে। এই যে কড়াইতে 1 চামচ মতন তেল দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছিলাম একটু নুন। 2টো ডিম ভেঙে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, দিয়ে দেবো কড়াইতে। আমি না জানেন তো, ডিমের যে কোনো ধরনের পদ খেতে ভীষণ ভালোবাসি ছোট থেকেই। আমার মা তো আমাকে ডিমের পোকা বলে ডাকে এখনও। এত ভালোবাসি আমি ডিম, মানে ডিমের পোচ বলুন, ডিমের অমলেট বলুন, ডিম সেদ্ধ বলুন। আর মা সেই জন্য আমার জন্য সবসময় আলাদা করে 2টো এক্সট্রা ডিম আনিয়ে রাখে, নয় 2টো ডিম সেদ্ধ করে রাখে, নয় অমলেট। মায়ের বাড়িতে গেলে আমার এটা কম্পালসারি থাকবেই। এই যে আমার এত ভালো লাগে না ডিম খেতে, আমি জাস্ট কি বলবো, আমি সারাদিন যদি কেউ আমাকে বলে ডিম খেয়ে থাকো, আমি সারাদিন ডিম খেয়েই থাকবো।
বিয়ের আগে আমার ওজন ছিল মোটামুটি ওই ধরুন 50 কেজির কাছাকাছি। তো বিয়ের পরে আমি ওয়েট প্রায় অনেকটাই গেইন করেছি। তো আগে যখন আমি ডায়েট করতাম তখন আমার ডায়েট চার্টে প্রত্যেক দিনে 2টো করে ডিম কম্পালসারি থাকতো। তো সেই অভ্যেসটা এখনও আমার রয়ে গেছে, এই ডিমের অভ্যাসটা আমি ছাড়তে পারলাম না। এই যে আমার দুপুরের খাবার রেডি। তো পোস্তটা আমি আজকে খাবো না, কারণ ডিম আছে, আমার কিছু লাগবে না। নিয়ে নিয়েছি একটু বেগুন ভাজা আর একটু ডাল। সবাই খাওয়া হয়ে গেছে, আমি লাস্টে ছিলাম বাকি। তো খেয়ে নিয়ে আজকে বিকেলে বেরিয়ে পড়েছিলাম মোড়ে। তো ওর বাবা, আমার ভাসুর আর আমার ছেলেকে নিয়ে চলে এসেছি মোড়ে। তো মেন জিনিস যেটা কিনতে এসেছিলাম সেটা হচ্ছে আমার জিনিসপত্র প্রায় ফুরিয়েই গেছে বলতে গেলে, তো সেগুলো লাগতোই। তো সেগুলো নিতে এসেছি, আর আমারও কিছু জিনিসপত্র লাগবে। তো এই যে আমার ছেলের বেবি লোশন, বডি শ্যাম্পু, এগুলো হেয়ার শ্যাম্পু এগুলো লাগতো, তো সেগুলো নিয়ে নিয়েছি। ও আসার সাথে সাথে 2টো খেলনা ঠিক জোগাড় করে নিয়েছে, যেটা ওর কাজ আর কি। তো এই যে এটা ও নেবেই নেবে। যাবার সময় কি যে করবে সে আপনাদেরকে পরে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে এই পাশটা আবার দেখছি নতুন করে সেকশনটাকে সাজিয়েছে, আগে এরকম ছিল না। তো প্রত্যেকবারে মনে ডিসপ্লেটাকে চেঞ্জ করে দেয় এরা। আগের দিন যখন শেষবারে যখন আমি এসেছিলাম তখন ডিসপ্লেগুলো একদমই এরকম ছিল না, এখানে অন্যান্য জিনিসপত্র দেখে গিয়েছিলাম। আজকে দেখছি আবার এখানে অন্যান্য জিনিসপত্র সাজিয়ে ফেলেছে। এখানে দেখছি কিচেনের যত ইউটেন্সিল, ওয়াশরুমের যত আপনাদের জিনিসপত্র, হারপিক থেকে শুরু করে তারপরে কলিন বলুন, সাবান, সোপ, শ্যাম্পু, হেয়ার কালার সব এই দিকটাতে ডিসপ্লে করেছে। আর এইদিকে বেবির জিনিসপত্র আছে, বাচ্চাদের জনসন্স বেবির জিনিসপত্র, হিমালয়ার। তো আমি আমার ছেলের জন্য হিমালয়ারই প্রোডাক্ট প্রথম থেকে ব্যবহার করি। তো সেক্ষেত্রে বাড়ির সামনে মোড়টা হতে আমার অনেক সুবিধা হয়েছে। আগে অনলাইন থেকে নয় অর্ডার করতে হতো, নয় কোনো মেডিকেল স্টোর থেকে নিতে হতো। তো মেডিকেল স্টোরে না খড়গপুরে খুব একটা ডিসকাউন্ট দেয় না, জানেন না কেন এই জিনিসটা, তবে অন্যান্য জায়গায় দেয় বেশি ডিসকাউন্ট, আমাদের খড়গপুরে দেয় না। তো শেষবারে যখন আমি চপিং বোর্ড কিনতে এসেছিলাম তখন সেই এগুলোই দেখে গিয়েছিলাম, এগুলো আমার লাগবে না। একটা চপিং বোর্ড কিনবো বলে প্রত্যেকবারে আসি, কিন্তু সেই পাই না। পাশে একটা কাঠের আছে, কিন্তু এটা ছোট সাইজের, তো আমার একটু বড় সাইজের লাগবে। তো এই পাশে আবার দেখছি টিফিন বক্স রাখা আছে, এদিকে কাঁচের জিনিসপত্রগুলো রাখা আছে, এদিকে ডিসপোজেবল থালাগুলো রাখা আছে। এই যে এপাশে আবার এই যে ডিসপোজেবল থালাগুলো রাখা আছে। এপাশে আবার কিচেনের কিছু ইউটেন্সিল, হাতা, খুন্তি, বা এটা তো ভালো লাগছে দেখুন, ফল ধোয়ার, ফল শাকসবজি ধোয়ার, তাই না? তো আজকে আমার এগুলো লাগবে না কিছু। কিনবো ভাবি, ইচ্ছা হয় আমার, বর বলে কি তুমি যেটা কিনতে এসছো আগে সেটা কেন। আর সত্যি সত্যি আমার এটা খুব বাজে অভ্যাস, আমি একটা জিনিস কিনতে এসে আরেকটা জিনিস কিনে নিই, কিন্তু যে জিনিসটা আমার লাগবে সেই জিনিসটাই কিনতে ভুলে যাই। তো আজকে আগে সব কিছু বাদ দিয়ে আমার যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো কিনবো, বাকি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এইগুলো পরে নিয়ে যাবো, আমার যেগুলো লাগবে। ইচ্ছে তো হচ্ছে নিতে, কিন্তু ওর বাবার জন্য একদমই আমি এদিকে আর হাত দিচ্ছি না। চলুন ওই দিকটায় যাই, ওই দিকটায় কি আছে দেখুন। এটা আবার হচ্ছে সেই আপনাদের এই গরম জিনিসপত্র ধরার জন্য। চলুন ওই পাশটায় দেখি। এই যে আমার বরের হচ্ছে ফেভারিট সেকশন, এটা আসলেই 1-2 করে বডি স্প্রে তুলে নেবে। তো আমার একটা বডি লোশন লাগবে, ওপরের দিকে আছে, দেখি কাউকে পাই কিনা। এখানে কাউকে দেখতে পাচ্ছি না। ওর বাবা এদিকে আসলে বাবাকে বলবো একটা নামিয়ে দিতে। এখানে যত রকমের ট্যাল্ক, গরমের পাউডার, বডি লোশন, আর আমার তো আবার 12 মাসই বডি লোশন লাগে, আমি 12 মাসই বডি লোশন ইউজ করি। তবে এখন সামারেরটা নেব, উইন্টারেরটা আমার লাগবে না। তো এইদিকে বিভিন্ন ধরনের আপনার ফেস ওয়াশ আছে, আমার লাগবে একটা আজকে ফেস ওয়াশ। তো কি ফেস ওয়াশ নেবো আমি ভাবছি। তো বিয়ের আগে আমি নিভিয়াটা ইউজ করতাম, তো এখন সেটা চেঞ্জ হয়ে গেছে, এখন আবার হিমালয়াটা ইউজ করি। চেঞ্জ করতে থাকি, আমি হিমালয়াটা ইউজ করি, আবার কখনো ইচ্ছা হলে ল্যাকমিটা ইউজ করি, আবার কখনো ইচ্ছা হলে সেটাফিলটা ইউজ করি। তবে সেটাফিলটা এখানে আমি দেখতে পাচ্ছি না, তো নিভিয়াটাও দেখতে পাচ্ছি না। আচ্ছা আছে, এই যে নিভিয়ার এটাই নিচ্ছি, স্যাফরনটা। এটা আগেও ইউজ করেছিলাম, গন্ধটা এত ডিভাইন না, এত সুন্দর, মনে হয় কি মালাই, আপনি মুখের মধ্যে মালাই মাখছেন, এত ভালো লাগে। আর নেবো একটা বডি অয়েল। তো আমি জ্যাক বডি অয়েলটাই রেগুলার বেসিসে ইউজ করি, কিন্তু পেলাম না, তাই অন্যটা নিয়ে নিলাম। কেয়া সেটের একটা অর্গানিকের অয়েল। এটা আবার দেখছি নতুন এসেছে, দেখি এটা কি দেখাচ্ছে, বডি জেল নিভিয়ার। তো আমি ভাবছি একটা বডি লোশন নেব, কিন্তু বডি লোশনটায় কোনো অফার নেই, জানেন তো। এখান থেকে বডি লোশন নেওয়া এখন মনে হচ্ছে ঠকা, একদমই কোনো অফার নেই। তার থেকে ভালো দেখছিলাম নাইকাতে ডিল আছে ভালো, তো দেখি নাইকা থেকে একটা বডি লোশন নিয়ে নেব। এই যে এটা আবার পিয়ার্সের ব্লু রঙের ফেস ওয়াশ, কালারটা কি সুন্দর লাগছে না? তবে ছোটো থেকেই জানেন তো পিয়ার্সের সেই গোল গোল সাবান দেখে এসেছি, তবে এখন দেখি ভ্যারাইটির সব সাবানও বেরিয়েছে, ফেস ওয়াশও বেরিয়েছে, তবে কম্পাউন্ডগুলো সব একই, জানেন তো। সেই জিনিসপত্রের নামটা আলাদা করে বিক্রি করছে এভাবে। চলুন হয়ে গেছে আমার নেওয়া। তো নেবো একটা কেচাপ, এই পাশ থেকে নেবো একটা কেচাপ। তোর বাবা দেখি আমার যেটা লাগবে সেটা দেখি তো আছে কিনা।
নো অনিয়ন নো গার্লিকটা লাগবে আমার। এটা ফ্রেশ টমেটোটা আছে, নো অনিয়ন নো গার্লিকটা দেখতে পাচ্ছি না, দাঁড়ান দেখিনি আছে কিনা। এখানে বিভিন্ন ধরনের আপনার ভিনিগার, কিচেনের যত আপনার মশলাপাতি, লিকুইড যেগুলো আর কি, সেগুলো সব পেয়েছি। নো গার্লিক নো অনিয়নটা এটা রেখে দিই, দাঁড়ান। এই পাশটা আপনার আবার ব্রাশের সেকশন আছে, কোলগেট সেকশন, বিভিন্ন ধরনের টুথপেস্ট, এদিকটায় আবার জলও পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা হাইলাইটার লাগবে আমার। তো আমার এই পড়া টড়ার কাজে লাগে আর কি। এটা আবার কিসের একটা জুস রেখে দিয়েছে, মানে গ্রেপস আর অরেঞ্জের। আচ্ছা, খাতাটা কি সুন্দর লাগছে না দেখুন, প্রিন্টটা এত ভালো লাগছে দেখতে। চলুন, একটা হাইলাইটার লাগবে আমার। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখলাম, আমি কিছুদিন আগেই অনলাইন থেকে অ্যাক্রিলিকের কালার অর্ডার করেছিলাম জানেন, তবে ভাবলাম যে খুব ভালো দামে পেয়েছি, কিন্তু একদমই না। এখানে আসলাম, প্যাস্টেল কালারগুলো দেখছি আছে খুব সুন্দর, তবে আমার এটা লাগবে না। কিন্তু আমি যেটা কিনেছি সেই একই জিনিস জানেন তো, সেটা সাইজেও বড় আর আছে দেখুন কতগুলো, দাম মাত্র 250 টাকা। আর আমি 6টা নিয়েছিলাম, সাইজটাও ছোট ছিল, সেটা দাম নিয়েছিল 270 টাকা। আমি আর কোনোদিনও অনলাইন থেকে নেব না, খুব ঠকে গিয়েছি। দেখুন কতগুলো কালার আছে, 10খানা কালার আছে জানেন। এক একটা আপনার টোটাল সবকটা মিলিয়ে পড়েছে 250 টাকা। আর কালারগুলোও প্রায় সবকটা যেগুলো লাগে আর কি সেগুলোও আছে। তো আমি একদমই ভাবছি আর অনলাইন থেকে নেব না, খুব ঠকে গিয়েছি। এগুলো হচ্ছে যারা আঁকাআঁকি করে তাদের জন্য। তো আমার কাছে এগুলো আছে বাড়িতে, তো আমার তো দেখলেই মনে হয় একটা করে নিই জানেন তো। এটাও নেবো ভাবছিলাম, ওর বাবা বলছে তোমার তো এত পেন আছে, এখন যেগুলো লাগবে সেগুলো আগে নাও। আমার ভীষণ ভালো লাগছে। দেখুন এই সেটটাও পাশে আমি নিয়ে যেতে পারতাম, আমার ছেলেটা ছোট আছে, ওর জন্য পরে নিয়ে যাবো। চলুন, হাইলাইটার নিয়ে নিয়েছি একখানা। আর আমার যেটা লাগবে সেগুলো হচ্ছে সিডস। ছেলেটাকে জিজ্ঞেস করলাম, সিডসগুলোতে এগুলো দেখতে পাচ্ছি না, প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে জানেন, কেন জানি না হচ্ছে। তবে আমার ডেলিভারির পর থেকে এই সমস্যাটা হয়নি, এখন দেখছি রিসেন্ট এই সমস্যাটা শুরু হয়েছে। তো অনলাইনে দেখছিলাম যে সিডস খেলে নাকি, বিভিন্ন ধরনের সিডস যদি প্রত্যেকদিন ইনটেক করা হয় সেক্ষেত্রে হেয়ার ফলটা অনেক কম হয়। তো বাইরে থেকে কিছু ইউজ করা থেকে আমার মনে হয় ভেতর থেকে আমি জিনিসটাকে কিওর করা দরকার। তো ডক্টরের সাথে কনসাল্ট করার পরে ডক্টররা বললো যে হ্যাঁ তুমি সিডসটা ইউজ করতে পারো। তো ভাবছি সিডসের লাড্ডু বানাবো, তাই জন্য নিয়ে যাচ্ছি এই যে চিয়া সিডস নিয়ে যাচ্ছি। এটাকে আমরা ফ্ল্যাক্স সিড, পামকিন সিড, সানফ্লাওয়ার সিড, সব রকমের 5 রকমের সিড নিয়ে নিয়েছি। তো আমার হয়ে যাবে মোটামুটি। ছোটোবেলায় জানেন তো এই যে ফ্ল্যাক্স সিডগুলো যেগুলো দেখলেন সেগুলোকে তিসি বলতাম আমরা। আর এই তিসিগুলোকে না পিষে দিয়ে রোস্ট করে গরম ভাতের সাথে খেতে না ওফ জাস্ট অসাধারণ লাগতো। তো আজকে সে কথাগুলো মনে পড়ে গেল। সেগুলো মুদির দোকানে পাওয়া যেত, এখন দেখছি এগুলো মলেতেও বিক্রি হয়, সেগুলো খোলা পাওয়া যেত আগে। তো আমার মোটামুটি শপিং প্রায় শেষ হয়ে গিয়েছে। চলুন যাই এবার বিলিং করাতে ওই পাশটাতে। তো ওই ওর কাজ করে যাচ্ছে। আচ্ছা, নেবো একটা চিজ। আগের দিন একটা চিজ নিয়ে গেছিলাম, তবে সেটা ভালো হয়নি খেতে। তো আজকে এটা নিয়ে যাই, ব্রিটানিয়ার এই ছোটো চিজটা। ভালো যদি হয় তাহলে বড় প্যাকটা নিয়ে যাব পরের বারে। তো ছোটোটা আগে নিয়ে যাই। এপাশে আপনার বিভিন্ন ধরনের সবজিগুলো রাখা আছে, ফ্রেশ লাগছে না একদম, দেখুন। আচ্ছা, এপাশে আপনার রাখা আছে কিছু ডেটস, যেগুলো খেজুর আর কি। তো এই দামটা দেখছি বাইরের তুলনায় একটু বেশি আছে, বক্সিং করা আছে বলে বোধহয়। তো এই পাশে আপনার বিভিন্ন ধরনের ফল রাখা আছে। ভাবছিলাম একটা বেবিকর্ন নেব, কিন্তু যে প্যাকেটটা খুঁজছিলাম সেটা আর খুঁজে পেলাম না। তো আমাদের শপিং মোটামুটি শেষ হয়ে গিয়েছে। ওর বাবা দাঁড়িয়েছে বিলিং কাউন্টারে বিলিং করাতে। তবে একটা জিনিস কি বলুন তো, আমার ভুবনেশ্বরে একটা জিনিস খুব ভালো লেগেছে, জায়গাটা খুব স্পেশিয়াস। ওখানে একসাথে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে শপিং করতে পারবে, কিন্তু তুলনামূলকভাবে খড়গপুরের দোকানগুলোতে ততটা স্পেশিয়াস নয়। দেখুন, 2টো মানুষ দাঁড়ালেই জায়গাটা পুরো কভার হয়ে যায়। তো আজকের মতন তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। এদিকে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে। ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। পাশে থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। আজকের মতন তাহলে এখানে টাটা, গুড নাইট।